আজকে আমরা গেছিলাম বিটিপিএস টাউনশিপ সেকেন্ড গেটের সামনে এই দাদার কাছে, যার কাছে প্রচুর ধরনের কম্বো পাওয়া যায়। ইভেন বিরিয়ানির কম্বো উনি চিকেন চাপ দিয়ে রাখেন। রিসেন্টলি দাদা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হওয়ার পরে দোকানটা বেশ কিন্তু চলতে থাকে। একটা টাইম ছিল দাদা ঠিকঠাক দোকানটা চলতো না, এখন ভগবানের কৃপায় আর সোশ্যাল মিডিয়ার কৃপায় দাদার খুব ভালোভাবে চলে। আর সত্যি কথা বলতে দাদা এটা ডিজার্ভ করে। দাদার হাতের রান্না একবার যে খাবে সে বারবার আসবে। যেহেতু খোলা আকাশের নিচের ওনার দোকানটা, সব ধরনের কম্বো উনি একদিনে রাখেন না, ঘুরিয়ে ফিরিয়ে কম্বো রাখেন। আগের দিনের কিছু কম্বো আমরা দাদার কাছে খেয়েছি আর ভীষণ ভালো লেগেছে বলে বাকি যে কম্বোগুলো উনি করেন সেই কম্বোগুলো আজকে খেতে গেছিলাম। আচ্ছা, আমি চেষ্টা করি আমার চ্যানেলে যে কটা ভিডিও দেখাবার, যে পয়সাটা তোমরা খরচা করছো সেই পয়সাটা যেন উঠে আসে বা সেই পয়সাটা যেন জাস্টিফাই হয়। তো আজকে আমি যে জায়গাটা এসেছি সেখানে কিন্তু এই দাদা, আমার পেছনে যে কাজ করছেন একটা দাদা রয়েছেন, ইনি কিন্তু বিভিন্ন ধরনের কম্বোস ঘুরিয়ে ফিরে রাখেন। আগের দিনে আমরা কিছু কম্বোস দেখিয়েছি, লেফট যে কম্বোগুলো আছে ছেড়ে যাওয়া সেই কম্বোগুলো আজকে দেখবো। তো আজকে এই যে সাহেব দা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, বলো। আগের দিনে তো অনেক রকম বেশ কম্বো দেখালে, বিরিয়ানির সঙ্গে চিকেন বলো, তা পোলাওয়ের সঙ্গে মাটন বলো। আজকে কি কি করেছো? আজকে তুমি বলেছিলে যে জাফরানি পোলাওটা সেদিনকে মনে হয় মিস ছিল। সেদিন জাফরানি পোলাও ছিল। জাফরানি পোলাওটা এই যে তোমার ইয়ে করা হয়েছে, তো তোমাদের দেখাই জাফরানি পোলাও। বাহ, একটা সুন্দর গন্ধ আছে। এই গন্ধটা কিসের গন্ধ? এটা হলো জাফরানে আছে, তোমার জাফরান দুধ আছে এর মধ্যে, কাজু কিশমিশ সবই। মটরশুঁটি দেওয়া হয় কারণ এখন সিজন যেহেতু মটরশুঁটি শেষ, আচ্ছা, তো মটরশুঁটিটা দেওয়া পাওয়া যায়নি বলে দেওয়া হয়নি। আর এর মধ্যে তুমি জাফরান পেয়ে যাবে, এই যে জাফরানের টুকরো পেয়ে যাবে তুমি। চিকেন কষা হলো এই এরকম 2 পিস চিকেন কষা থাকবে, এরকম চিকেন কষা 50-60 গ্রামের। হ্যাঁ, 50-60 গ্রামের। এটা মানে কসুরি মেথি দিয়ে কাসুরি মেথি দিয়ে এরকম থাকবে। চিকেনের চিকেনের কেন মানে প্রতিদিন একটু পিসের উপরে ডিপেন্ড করে, মানে পিস কোনোদিন ছোট কোনোদিন বড় হয়। আচ্ছা, এই যে এরকম সাইজের পিস থাকে, এরকম 2 পিস দিয়ে কত টাকা? 2 পিস দিয়ে 99, মাত্র 99 টাকা। মাত্র 90 টাকা। এর যা এই মাংসটা বানানোর প্রতি যা কস্টিং আছে, এতে আমার লাভ হয়তো খুবই সামান্য হয়। কস্টিং যেটা আছে মানে এটা বানানোর উপরে। আর আজকে কি কম্বো রেখেছো? আর ছেড়ে যাওয়ার যাওয়ার জন্য ইয়ে রাইস আছে, ভেজ রাইস। হ্যাঁ, এটা ভেজ রাইস আছে। তোমার রাইসের কোয়ালিটি কিন্তু একটু তোলো। এই যে রাইস, বড় বড় দানা, এরকম বড় বড় দানার কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটির রাইস ইউজ করে। রাইস আমাদের একদম বললাম না প্রিমিয়াম, 303 প্রিমিয়াম। লোকে 303 নরমালটা দিয়ে করে, আচ্ছা, তুমি আমি এটা প্রিমিয়াম। এটার দাম আছে তোমার 100 টাকা করে তোমার কস্টিং এ। ওটাই বললাম, নিজে রান্না করি, এটাই ওটাই সবকিছু নিজের উপরে। এই ছোট্ট স্টল নিয়ে বসেন ঠিকই, কিন্তু কম্বো গুলো শুরু হচ্ছে বোধহয় 59 টাকা থেকে। 59 টাকা থেকে আপ টু তোমার আলু বিরিয়ানি শুরু হবে। আচ্ছা, 49 টাকা দিয়ে আলু বিরিয়ানি, 49, 59 না, 49 টাকা। আচ্ছা, এই যে আছে তোমার চিলি চিকেন, এই যে চিলি চিকেন কপিস দাও 4 পিস এরকম চিলি চিকেন থাকবে। দিয়ে কত টাকা? 150? মাত্র 99। কি বলছো? আর চিলি চিকেনের সাইজ এত বড় চিলি চিকেন দাও? হ্যাঁ, এটা মনে হয় 30 গ্রাম 35 গ্রাম উপরে পিস আছে, পুরো সলিড পিস, এটা কোনো ইয়ে নয়, তুমি খেলে বুঝতে পারবে। আর আজকে এরকম 4 পিস চিলি চিকেন দিয়ে 99 টাকা মাত্র। 99 টাকা। আর এর সাথে আজকে করা হয়েছে এই যে চিকেন মাঞ্চুরিয়ান করা, মাঞ্চুরিয়ান বল। এটা পুরো চিকেন, এর ভিতরে তোমার নানান রকম তোমার আদা, ছোট ছোট কুচো কুচো আদা রসুন এইসব দিয়ে করা হয়েছে। তো এটা কত পিস দেবে? এটাও তোমার 8 পিস 4 পিস থাকবে, এটাও 99। আচ্ছা, আর এটাও 4 পিস থাকবে 99। গ্রেট। তো আমাদের এরকম আজকে দুটো কম্বো বার করো দেখি। চলো। আচ্ছা, রাইস কি আনলিমিটেড দাও নাকি? না, রাইস আনলিমিটেড সেরকম কিছু নয়, মানে আমার রাইসটা তুমি এই যে যতটা দেয়া হয়, তুমি এইটা তোমার সবাইকে এইটুকু এরকম মাপেই দেয়া হয়। আচ্ছা, বলছি মাঞ্চুরিয়ান তাহলে দুটো দিই, তুমি মাঞ্চুরিয়ানটা দুটো টেস্ট করো, আর এটাও দুটো টেস্ট করো। মানে এরকম বড় বড় চিলি চিকেন 4 পিস দিয়ে 99 টাকা। লোক কিন্তু ফেক বলবে। না না, ফেক কিছুই নয়, দেয়া গেলে অনেক কিছুই দেয়া যেতে পারে, আবার দেয়া না গেলে মানুষ অনেক কিছুই না দিতে পারে। রাইস, ওয়াও, সুখর 99 টাকা। এই দাদা খাবারগুলো একটা জিনিস আছে, ভীষণ লোভনীয় দেখতে তো হয়। এরকম লং রেঞ্জ রাইস রয়েছে, বিশাল প্রিমিয়াম কোয়ালিটি। আর এরকম বড় বড় চিলি চিকেন নিলে এরকম বড় বড় চিকেনের পিস থাকবে 4 পিস। আর যদি তুমি মাঞ্চুরিয়ান নাও এরকম সাইজ থাকবে। ত্রিবেণী বিটিপিএস এর সামনে সেকেন্ড গেটের সামনে দাদা বসেন। নাম্বার স্ক্রিনে যাচ্ছে, একবার কল করে জেনে নিতে পারো। ফেক আগে থেকে বলবে না, আগে দেখো, জাজ করো, মানে ফোন করো আছে কিনা জিজ্ঞেস করবে, তারপর আমাকে বলবে। এরকম থকথকে গ্রেভি রয়েছে ভাই। ইভেন কলকাতা সাইডেও কিন্তু ওনাদের যেহেতু হিউজ পরিমাণে বানানো হয়, সেখানেও কিন্তু এরকম কোয়ালিটি কোয়ান্টিটির জিনিস পাইনি। ব্যাপক ব্যাপক। আমি সব জায়গায় গিয়ে এই চিলি চিকেনের মধ্যে সেই পাঞ্চটা খুঁজি, ঝালের। চিলি চিকেন, চিলি ভাবটা কম থাকে আজকালকার দিনে, চিলি চিকেনে মিষ্টিটা বেশি থাকে, এর মধ্যে চিলির ভাবটা, সেই পাঞ্চটা আছে। আমি একটু ঝাল খাই, আমার জন্য ঠিক আছে। তুমি যদি ঝাল কম খাও
তাহলে তোমার জন্য হয়তো একটু ঝাল লাগতে পারে। এই রাইসটা হালকা স্লাইট একটু মিষ্টি আছে আর ফুল অফ ভেজিস। মানে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, যেসব ভেজিসগুলো গরমকালে পাওয়া যাচ্ছে সেগুলো সবই আছে। গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে। আর এরকম হচ্ছে এটা মাঞ্চুরিয়ান বল বানানো হয়েছে তো ঘর খেতে। তবে বোন আছে, দাদা কেউ যদি চিলি চিকেন 4 পিস নিল না, 2 পিস মাঞ্চুরিয়ান বল, 2 পিস চিলি চিকেন নিল, এটাও হবে, এরকম দিয়ে দেবে ওই সেম রেঞ্জে একদম, সেটাও পেয়ে গেল। খুব গরম আছে। হ্যাঁ, ও লেটস কোটিং নেই, একদমই নেই। আমি এরকম চিলি চিকেনই খুঁজি, জানি না এই পয়সা কি করে পাচ্ছে দিতে। প্রতিদিন বানানো সোল্ড আউট হয়ে যায়, যে কটা খাবার পাবে ফ্রেশ পাবে। তো এটা আমার হেভি লেগেছে। গ্রেভি টেক্সচার দেখো, দেখে বুঝতে পারবে না গ্রেভিটার মধ্যে একটা ফিল আছে। দাদা চিকেন প্রতিটি তুমি 99 টাকা সত্যি এটা সবাইকে দেবে তো? আমি কেন অনেকে ফেক কথাটা বলে। সবাই সবাই পাবে তো সবাই? যে মানে যেখান থেকে যে আসবে এর দাম কোনোদিন বাড়বে না। এ দেখো এরকম, এটা আমি লেগ পেয়েছি, তোমরা লেগ নাও পেতে পারো। 2 পিস সাহেব আমাকে ভালোবাসে লেগ দিয়েছে, এটা একটা ভালোবাসার ব্যাপার ব্লগার হিসেবে। এরকম গ্রেভি টেক্সচার থাকে থকথকে, আর এই হচ্ছে চিকেনের মধ্যে মেথি ইউজ করেছে। ঠিক আছে, এটা কাইন্ড অফ ওই চিকেন চাপের মতন একটু বেশ গাঢ় গ্রেভি আছে। বিরিয়ানির সাথে যেহেতু অনেকে খায় খায় তো তো, ওই ওই জন্য জন্যে। আমি ওই জন্য এটা গ্রেভিটা ওরকম একটু কোয়ান্টিটি পোলাও থাকবে, জাফরানি পোলাও উইথ লটস অফ ড্রাই ফ্রুটস অ্যান্ড জাফরান আর পেঁয়াজ বেরেস্তা। সুন্দর স্মেল আছে একটা। আর সাহেবদার হাতে একটু ঝাল কিন্তু সাহেবদা খাবারের দেয়, যেটা বাঙালিদের ভীষণ পছন্দ হবে। ঘটিরা একটু মিষ্টি খায় বলে নাও লাগতে পারে, ওদের ঝাল লাগতে পারে। বাট আমি যেহেতু ঝাল খাই, আমি ঘটি পাই দেবে, বাট আমি ঝাল খাই বলে আমার এই ঝালটা হেভি লাগছে। আমি এই চত্বরে অনেক ভিডিও বানিয়েছি, ইভেন কলকাতাতে গিয়ে বানিয়েছি। সত্যি কথা বলছি, আজ পর্যন্ত 99 টাকায় এত সুন্দর ভ্যালি ফর মানি কম্বো পাইনি কোথাও। তোমরা ফেক প্লিজ, বারবার বলছি বলো না, আগে নিজে এসে খাও, জাজ করো, তারপর বলো। এরকম চিকেন থাকে। আমি একটা চিকেনটা দেখবো, এখানে দেখার কিছু নেই। দেখো চিকেনের টেস্ট কোয়ালিটি, সাহেবদা একটু ঝাল ঝাল বানান, হাতে টেস্ট আছে কিন্তু গুরুর। ঝাল হলে কি হবে, এই যে শুধু ঝাল টেস্ট নেই এরকম কোনো ব্যাপার না, টেস্ট আছে। সাথে এরকম স্যালাড থাকে, স্যালাড চাইলেও তোমরা পেয়ে যাবে। সাহেবদার কাছে কিন্তু বিরিয়ানিরও বিভিন্ন ধরনের কম্বো আছে, আগে ভিডিওতেও বলেছি, সেই কম্বোগুলো এসে ট্রাই করতে পারো। আর তোমাদের এইগুলো খেতে আসতে হবে যারা লোকাল মানুষ আছে, তাদের জন্য বলে দিচ্ছি অ্যাড্রেসটা। ত্রিবেণীতে বিটিপিএস আছে, সেকেন্ড গেটের সামনেই সাহেবদা বসেন। স্ক্রিনে নাম্বার আছে, যদি অসুবিধা হয় কল করে নেবে। যারা বাইরে থেকে আসবো ভাবছো, হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে মগরা আসলে এসে সাহেবদাকে কল করলেও গাইড করে নেবে। হাওড়া থেকে কাটোয়া লাইনে আরেকটা আছে ট্রেন, যেখানে ব্যান্ডেলে একটা স্টেশনের পরে হচ্ছে ত্রিবেণীতে নেবে, ওখান থেকে বেশি কাছে হবে। তো যদি 2 মিনিট সাহেবদাকে কল করো, তাও গাইড করে দেবে। ওখান থেকে অবশ্য যে কোনো টোটোকে বললেই হবে, বিটিপিএস সেকেন্ড গেটের সামনে যাবে। আর এমনি আমার দোকানের নাম বলে সবাই এখন টিভিতে মোটামুটি সবাই জেনে যাবে। ব্যাস এইটুকুই বলবো, আর এর থেকে বেশি কিছু বলবো না। তোমরা নিজেরাই জাজ করে নাও এইটা 99 টাকা জাস্টিফাই হচ্ছে কিনা। ব্যাপক টেস্ট, ব্যাপক খেতে। ইভেন আমার বাড়িতে যে কটা অনুষ্ঠান ছোটখাটো হচ্ছে, আমি সাহেবদার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ইন ফিউচারে যা হবে আমি চেষ্টা করবো এখান থেকে নিয়ে যাবো।